সো ওয়েলকাম টু 360 ভিশন একাডেমি। সো আমাকে তোমরা যারা নার্সিং ব্যাকগ্রাউন্ডে তারা 90% স্টুডেন্ট আমাদেরকে এবং আমাদের কোচিং সেন্টারকে চিনে। সো আমরা নার্সিং সেক্টরে আমাদের একটা ভালো একটা নাম আছে। সো সবাই রিকোয়েস্টে এবার আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে 271টা পোস্ট দিয়েছে সেটার জন্য আমরা কোচিং শুরু করছি। আমরা নার্সিং সেক্টরে কেমন জব দিয়েই বা কেমন ধরনের কোচিং করাই, জবের জন্য প্রিপারেশন করাই, আমাদের 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখতে পাবে। কিন্তু এই কোর্সটা হবে আমাদের 360 ডিগ্রি ভিশন একাডেমির তরফ থেকে। তো আজকের এই ভিডিওটা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য কিভাবে পড়াশোনা করবে, কোনটা আগে হবে, রিটেন টেস্ট কোনটা আগে হবে, ফিজিক্যাল টেস্ট কখন হবে, এই সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে পড়াশোনা করবে এই বিষয় নিয়ে আলোচনা করব। ফর্ম ফিল আপ কবে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এক্স্যাক্টলি কিভাবে প্রিপারেশন নিলে তোমরা পাবে। শুধুমাত্র বই গটবান্ধা কিছু কোনো কোচিং সেন্টার থেকে প্রিন্ট আউট করে পড়লে কি পাবে কি পাবে না, কোনটা করলে উচিত কোনটা করা উচিত নয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত তোমরা জানো যে 271টা পোস্টে নিয়োগ হবে। ঠিক আছে, যোগ্যতা কি? মাধ্যমিক পাস এবং 12 পাস। ঠিক আছে, এসসি এসটি ওবিসি এটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরির জন্য সিট আছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। দুইটা ছেলে এবং মেয়ে দুইটা ইয়ে থেকেই কালেক্ট সিলেকশন হবে। তো প্রথমে বলে রাখি, এই ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের মধ্যে প্রথমে এই নোটিফিকেশন পাওয়ার পরেই দেখি অনেকে সকালবেলা উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একটু দাঁড়াও, সবার আগে তোমাদের দৌড়াদৌড়ির আগে রিটেন টেস্টে সিলেক্ট হতে হবে। মনে রাখবে, আগে রিটেন টেস্ট সিলেক্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, একটা ভাইভা ইন্টারভিউ হবে, তারপর তোমার মেডিকেল ফিটনেস চেক করবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চেক করবে হেলথ ডিপার্টমেন্ট। সবার শেষে আসবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। এখানে মেয়েদের জন্য 4 ঘন্টায় 16 কিলোমিটার আর ছেলেদের জন্য 4 ঘন্টায় 25 কিলোমিটার দৌড়ানো, না হাঁটা, দৌড়ে ক্রস করা যাবে না। ঠিক আছে, সো যদি তোমরা রিটেন টেস্টে সিলেক্ট হয়ে যাও, তারপর যেটুকু সময় থাকবে এই সময় প্র্যাকটিস করলে তোমরা হয়ে যাবে। সো এখন তোমাদের মেইনলি সবকিছু ছেড়ে তেড়ে তোমাদের তৈরি করতে হবে রিটেন টেস্টের জন্য। রিটেন টেস্টের জন্য কোথা থেকে সিলেবাস কি, কোথা থেকে পড়বে বলা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড। কোন সাবজেক্ট থেকে কতটুকু আসবে, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, ককবরক, ল্যাঙ্গুয়েজ থেকে আসবে। এখন এটা দেখে তোমাদের 6, 10, 11, 10 বই নিয়ে বসে থাকলে হবে না। কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা আর বোর্ডের, ত্রিপুরা বোর্ডের বা সিবিএসসি বোর্ডের পড়াশোনার টেকনিক আলাদা, পড়ার আলাদা। ওইগুলি যেগুলি পরীক্ষাতে এসেছিল চাকরির ক্ষেত্রে এগুলি আসবে না। সো এগুলি দেখেই তোমরা সরাসরি বই নিয়ে বসলে লাভ হবে না। তোমাদের কি করতে হবে, এটা দুইটা ডিপার্টমেন্টের সিলেবাস আলাদা একটু। তো তোমাদের পড়াশোনা করতে হবে। তো এখন পড়াশোনার জন্য একটা সঠিক গাইডেন্স দরকার, সঠিক টেকনিক দরকার। টেকনিক যদি না ইউজ করো, কম্পিটিটিভ এক্সাম কোনো সময় পাস করতে পারবে না। কারণ পড়লে এইভাবে যখন পড়বে তোমরা পড়াগুলি মনে থাকবে, কিন্তু পরীক্ষার সময় যখন অপশন থাকবে তোমাদের কাছে 4টা অপশন থাকবে, 4টার মধ্যে একটা কারেক্ট অ্যান্সার থাকবে, একটা একদম নিয়ার বাই অ্যান্সার থাকবে যেটা তোমাকে কনফিউজ করে দেবে, আর 2টা ভুল থাকবে। ওই কনফিউজের অ্যান্সারে যদি টিক করো তখনই তোমার রং নাম্বার। ঠিক আছে, তো এই টেকনিক গুলো জানতে হবে, কোন কোশ্চেনটা অ্যান্সার করবে উচিত, কোন কোশ্চেনটা ছেড়ে দেওয়া দরকার। অনেক সময় ছেড়ে দিলে স্কোর ভালো থাকে। ঠিক আছে, তো কোনটা কিভাবে করতে হয় এটা আমরা শিখিয়ে দেবো। যেরকমটা আমরা নার্সিং এর স্টুডেন্টদেরকে শিখিয়েছি, এরকম আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আমাদের যে কোচিং সেন্টারে এখানে আমাদের যে কি কি জিনিস দেবো, দেখো যে মাত্র এই ডিপার্টমেন্টের নোটিফিকেশন এসেছে, মার্কেটে অনেক কোচিং সেন্টার শুরু করে দিয়েছে পিডিএফ, প্রিন্ট আউট, বই বিক্রি করা, এই করা সেই করা, অনেক কিছু শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, আমাদের কোচিং সেন্টার কি দেওয়া হবে তোমাদেরকে, হ্যাঁ অন্যান্য কোচিং সেন্টার মতো আমাদের এখানেও তোমাদেরকে প্রিন্ট আউট কিছু দেওয়া হবে। এবার শুধু প্রিন্ট আউট দিলে হবে না, এগুলি পড়ার পরে মনে রাখার জন্য তোমাদেরকে টেকনিক শেখাতে হবে। কেউ একজন থাকবে তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেবে। এখানে রেগুলার ক্লাস হবে। প্রথমত তোমাদেরকে পিডিএফ নোট দেওয়া হবে। ঠিক আছে, আমরা ফিজিক্যাল টেস্টের জন্য তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যারা যারা রিটেন টেস্টে সিলেক্ট হবে। তারপর কিছুদিন পর তোমাদের একটা প্র্যাকটিস টেস্ট হবে, যে ফাইনালের যে এক্সাম, ইন্টারভিউ এক্সামটা কিরকম হবে সেরকম জন্য তোমাদের এগুলো এক্সাম হবে। তারপর তোমাদের কিছু ডাউট থাকলে এই ডাউট ক্লিয়ারেন্সের জন্য সেশন হবে। আর এই যে অনলাইন অফলাইনের ক্লাস ত্রিপুরার যে অনেকগুলি জায়গাতে হবে, আমি নেক্সট সাইডে বলছি।
আর এই অনলাইনের ব্যাপারটা একটু অন্যখান থেকে আলাদা। অন্যখানে অনলাইন ক্লাস মানে স্যারে যখন করাবে বা ম্যাডাম যখন করাবে তখন তোমাদেরকে নিজেকে ফ্রি হতে হবে, ঠিক আছে? এখানে এরকম না, এখানে স্যার ম্যাডামরা ক্লাস করাবে, তোমার যখন সময় ফ্রি পাবে, রাত্রে হোক, রাত্র 2টা হোক, সকাল 10টা হোক, ত্রিপুরা যে কোনো জায়গাতে হোক, যখন তোমরা সময় পাবে তখনই তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। এবং তোমরা কোনো ক্লাস যদি তোমাদের মিস হয়ে যায়, ঠিক আছে, এই সবকটা ক্লাস তোমরা আবার এখানে রেকর্ডিং সেশন পাবে। পরীক্ষার আগের দিনও তুমি সবকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সবকটা ক্লাসের ভিডিও ক্লাসগুলো রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। কোনো জায়গাতে ডাউট থাকলে ভিডিও দেখতে পারবে। এখন এই সবকটার জন্য তোমাদের আমরা কি করছি দেখো, কোনটা ভালো কোনটা খারাপ তোমরা না ইয়ে করে তোমরা বুঝবে না। হ্যাঁ, তো আমরা কি করছি, একটা 1 মান্থ একটা আমাদের স্পেশাল ক্লাস রাখছি। এই 1 মান্থ স্পেশাল ক্লাস রাখছি, এটার জন্য তোমাদের পে করতে লাগবে 100 রুপিস। শুধু 100 রুপিস পে করো, 1 মান্থ ক্লাস করো, দেন ইউ ডিসাইড যে তুমি আমাদের বাকি যে সেশন গুলো কি নেবে কি নেবে না। এটার মধ্যে যথেষ্ট মেটেরিয়াল থাকবে। যদি তোমরা ট্যালেন্টেড থাকো, এই 100 রুপিসের যে 1 মান্থ কোর্সের মধ্যে যথেষ্ট মেটেরিয়াল থাকবে তোমাদের ইয়ে করার মতো, পরীক্ষাতে ক্র্যাক করার মতো। তারপরও তোমরা 1 মান্থ ইয়ে করো। তোমরা এই যে সেশনটা 100 রুপিস যে 1 মান্থের যে সেশনটা, এটা যদি নিতে চাও তোমাদেরকে আমরা যে একটা লিংক থাকবে, ওই লিংকে, হোয়াটসঅ্যাপ লিংকে তোমরা জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এইটা আমরা ত্রিপুরা রাজ্যের এই সবকটা জায়গা থেকে শুরু করছি। কোথায় কোথায়? সাবরুম, বিলিনিয়ার, শান্তিবাজার, উদয়পুর, মেলাঘর, কৈলাসহর, আমবাসা, ধর্মনগর এবং খোয়াই, এই সবকটা জায়গাতেই আমরা শুরু করছি, ঠিক আছে? আমরা তারপর আমাদের যে পড়ার যে টেকনিকটা, এই টেকনিকটা দিয়ে তোমরা বুঝবে, পড়ানোর যে টেকনিকটা তোমরা কতটুকু নিজেকে তোমরা তৈরি করতে পারো, ঠিক আছে? সো আই হোপ তোমরা সঠিক ডিফারেন্সটা বুঝতে পারবে এবং এই কোচিং এর সুবিধা নিবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এই ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারো, বা ইউটিউব দেখতে পারো, ইউটিউবে আমাদের দেওয়া আছে, ঠিক আছে? থ্যাংক ইউ।